একটি প্রাণী সম্পর্কে কথা বলতে যাচ্ছি যার সম্পর্কে আমরা নানা রকম কথা শুনে থাকি। কেউ একে অশুভ বলে, আবার কেউ একে ঘরে দুর্ভাগ্য বয়ে আনার প্রাণী বলে। আমরা কথা বলছি পেঁচা সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এর পেছনের পুরো সত্যটা জানাতে চলেছি এবং এটাও বলতে চলেছি যে এই প্রাণীটি কেন সবসময় দুঃখী থাকে। যখন আপনি এর আসল সত্য শুনবেন তখন আপনার হুঁশ উড়ে যাবে। তাই দর্শক, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দর্শক, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পেঁচাকে তো আপনি আপনার জীবনে কখনো না কখনো নিশ্চয়ই দেখেছেন এবং এটাও অনুভব করেছেন যে এই প্রাণীটি সবসময় দুঃখী থাকে এবং এটি কেন নির্জন জায়গায় থাকতে পছন্দ করে। এটা ভাবার বিষয় এবং আপনি নিশ্চয়ই ভেবেছেন যে পেঁচা কেন সবসময় নির্জন জায়গায় থাকতে পছন্দ করে। তো বন্ধুরা, আমরা আপনাদের এর পুরো সত্যটা জানাবো, এর আসল ঘটনাটা বলবো, এর পেছনের কারণটা কি, আর এর সম্পর্কে জেনে আপনি অবাক ও পরেশান হয়ে যাবেন। এই সেই পাখি যাকে মানুষ অশুভ বলে। এই পাখিকে সবাই পেঁচা নামে চেনে। কিছু মানুষ একে ঘরে দুর্ভাগ্য বয়ে আনার কারণ মনে করে, আবার কারো কারো মতে যে বাড়িতে এই পাখি ডাকে বা যেখানে এটি আসতে শুরু করে সেখানে বড় কোনো বিপদ আসতে চলেছে বা কারো মৃত্যু হতে চলেছে। এই বেচারা পাখিটি সব সময় নির্জনেই থাকে, কিন্তু আখির এটি কেন নির্জনতায় লুকিয়ে থাকে। একবার এক ব্যক্তি হযরত ইমাম জাফর সাদিকের রহমাতুল্লাহ আলাইহের খিদমতে হাজির হলেন। সেই ব্যক্তি আরজ করলেন, হে হযরত, এই পেঁচা পাখিটি কেন সব সময় নির্জন জায়গায় থাকে? এটি কেন সারাক্ষণ এত দুঃখী থাকে? ইমাম জাফর সাদিক বললেন, হে ব্যক্তি, তুমি আজ একে যেমন দেখছো, এই পাখিটি সব সময় এমন ছিল না। এটি সব সময় নির্জনে থাকতো না, আর না এত দুঃখী থাকতো। এর সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা একে চিরদিনের জন্য বদলে দিয়েছে। এই কথা শুনে সেই ব্যক্তি আবার আরজ করলেন, হে হযরত, কি হয়েছিল এই পাখিটির সাথে? ইমাম জাফর সাদিক বললেন, হে ব্যক্তি, এই পেঁচা নামক পাখিটি আমাদের প্রিয় নবী, বিশ্বজগতের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত এবং নবীর বংশধরদেরও ভালোবাসত। যখন সে জানতে পারল যে হযরত ইমাম হুসেন কারবালায় তার সমস্ত সঙ্গীদের নিয়ে অবস্থান করছেন, তখন এই পেঁচাটি মহররমের রাতে কারবালায় পৌঁছালো। সেখানে গিয়ে সে আরজ করল, হে হুসেন, আমার জন্য কি আদেশ? আমারও কোনো খেদমত গ্রহণ করুন। সেই নির্জন প্রান্তরে শুধু হাওয়াই কাটছিল না, সেই পাখিটির চোখেও যেন আসমানের সমস্ত দুঃখ নেমে এসেছিল। হযরত ইমাম হুসেন আলাইহিস সালাম অত্যন্ত নরমভাবে তাকিয়ে বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও। কাল যা কিছু ঘটবে তা তোমার সহ্য করার ক্ষমতার বাইরে। সেই দৃশ্য তোমার মাসুম চোখ দেখতে পারবে না। কিন্তু সেই পাখিটি যেন মাটিতে আটকে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, হে হুসেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। আপনার ভালোবাসা আমার ডানা বেঁধে দিয়েছে, আমি উড়তেই পারবো না। যখন পেঁচা পাখিটি তার জিদে অটল রইল, তখন ইমাম হুসেন আলাইহিস সালাম মাথা ঝুঁকিয়ে বললেন, আচ্ছা, তাহলে তুমি এখানেই থেকে যাও। এবং তারপর সেই রাত এলো। কারবালার মাটি সাক্ষী হয়ে রইল। সেই রাতে চাঁদও যেন থেমে গিয়েছিল। সেই ছোট্ট পেঁচাটি সেই দৃশ্য তার চোখে ধারণ করল। কিভাবে ইয়াজিদের বাহিনী হুসেনের মুবারক মাথা তার শরীর থেকে আলাদা করে দিল, কিভাবে প্রিয় নবীর বংশধরদের পিপাসার্ক্ষ অবস্থায় শোষিত করে দেওয়া হলো। সেই পাখিটি সবকিছু নিজের চোখে দেখল। সেই কান্নার শব্দ আজও কারবালার বাতাসে প্রতিধ্বনিত হয়। সেই দিন থেকে সেই পাখিটির মন মানুষের থেকে উঠে গেল। এখন সেই পাখিটি রাতের অন্ধকারে ওড়ে। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে নির্জনতায় ফিরে যায়। যেই আলো হয় এবং মানুষ জেগে ওঠে, সে আবার তার অন্ধকারে লুকিয়ে পড়ে। মানুষ বলে পেঁচা অশুভ, কিন্তু তারা কি জানে সে কেন নির্জনতার সঙ্গী হয়ে গেল? মানুষ তো শুধু তার ডাক শুনে ভয় পায়, বলে যেখানে পেঁচা ডাকে সেখানে বিপদ আসে। অনেকে তো তার ডাকার কারণে বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। কিন্তু আসল সত্য হলো, এই বেচারা পেঁচা তো নিজেই মানুষকে ভয় পায়। কোথাও মানুষ দেখলে সে সঙ্গে সঙ্গে উড়ে যায়। এটি কার কি ক্ষতি করবে? এটা জেনে আশ্চর্য হবেন যে পৃথিবীতে পেঁচার 205টি প্রজাতি পাওয়া যায়, কিন্তু সবগুলোকে দুটি বড় পরিবারে ভাগ করা হয়েছে। একটি হলো বার্নাওয়েল আর একটি সাধারণ পেঁচা। এরাই ইঁদুর এবং পোকামাকড় খেয়ে ক্ষেত রক্ষা করে।
কোটি কোটি টাকার শস্য বাঁচায়, মানুষের সবচেয়ে বড় বন্ধু, শত্রু নয়। সাধারণত এর বয়স প্রায় 12 বছর হয়। এটি গাছের ঠান্ডা ছায়ায়, নির্জন কুয়ায় বা পরিত্যক্ত জায়গায় নিজের বাসা বানায়। মানুষ প্রায়ই মজা করে বলে, কি পেঁচার মতো দেখছো? কিন্তু কেউ কি ভেবেছে যে বেচারা পেঁচা দেখতেও বা কিভাবে? তার চোখ তো তার নিজের জায়গায় স্থির থাকে। সে মানুষের মতো এদিক ওদিক চোখ ঘোরাতে পারে না। সে তো কেবল ঘাড় ঘুরিয়ে চারদিকে দেখে। এইটাই তার সীমাবদ্ধতা, যা নিয়ে মানুষ উপহাস করে। অন্যান্য পাখির তুলনায় পেঁচার ডানা অত্যন্ত হালকা ও নরম হয়। যখন সে ওড়ে তখন তার ডানা থেকে সামান্যও শব্দ হয় না। চুপচাপ উড়ে যাওয়া, কাউকে খবর না দেওয়া, এটাই তার স্বভাব। দর্শক, বিশ্বজুড়ে পেঁচা সম্পর্কিত কথা ও বিশ্বাস ভিন্ন ভিন্ন। ইরানে যদি পেঁচার ডাক ধালো শোনায়, তাহলে মানুষ একে খুশির খবর মনে করে। কিন্তু যদি সে কান্নার মতো শব্দ করে, তাহলে খারাপ খবরের আশঙ্কা করা হয়। তুরস্কেও অনেকে পেঁচাকে অশুভ মনে করে, কিন্তু সেখানে সাদা পালকের পেঁচাকে শুভ মনে করা হয়। ইন্ডিয়াতে বলা হয় যে পেঁচা বাড়িতে বসে ডাকলে তা ভালো লক্ষণ নয়, মানুষ একে সমস্যার সাথে যুক্ত করে। কিন্তু এই ভারতেই দিওয়ালির মতো উৎসবে পেঁচাকে বলি পর্যন্ত দেওয়া হয়। বলা হয় এতে জাদুটোনা খতম হয় এবং সুখ শান্তি আসে। কিন্তু আসল সত্য হলো, বেচারা পেঁচা কার কি ক্ষতি করে? সে তো নিজের স্বভাবগতভাবেই দুঃখী, নির্জনতার সঙ্গী, মানুষের ক্ষেত বাঁচায়, মানুষের বন্ধু, শত্রু নয়। আমরা আশা করি যে এই কাহিনী থেকে আপনি শুধু একটি পাখির আসল সত্যই জানতে পারেননি, বরং এটাও বুঝতে পারেছেন যে কাউকে না বুঝে অশুভ বলা কত বড় অন্যায়। এমনই সত্যে ভরা কথা জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সব অবস্থায় নামাজ কায়েম রাখুন। আল্লাহ হাফিজ।